গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের গণমিছিল ও সমাবেশ। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুমিল্লার চান্দিনায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার ২ মে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এই কর্মসূচি পালন করেন জোটের কুমিল্লা উত্তর জেলার নেতাকর্মীরা। মিছিলটি চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বাস স্টেশন এলাকার সমাবেশে পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। বক্তব্যে তিনি বলেন, একসময় বিএনপি ও জামাত একসঙ্গে নির্যাতনের শিকার ছিল। আমাদের বিশ্বাস ছিল তারা ক্ষমতায় এলে জালেম হবেন না, কিন্তু ক্ষমতায় এসে তারা সেই কথা ভুলে গিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে। একই দিনে দুটি ভোটের একটির ফল মেনে আরেকটি না মানা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় এতে আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হাকিম ভুইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল আলম, মাওলানা মিজানুর রহমান আতিকি, জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি প্রমুখ। গণমিছিলে ১১ দলীয় জোটের কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।